হ্যাঁ হ্যাঁ ঠিকই শুনেছেন, লোকাল ট্রেনে আমি যাচ্ছি শান্তিনিকেতন। এই যে দেখতেই পারছেন। এই মুহূর্তে আমার স্বচক্ষে আমি দেখছি, মানে আমার সামনে এই যে সোনাঝুরি ঐতিহ্য বলতে পারেন সাঁওতাল নাচ, ঠিক আছে। এই যে বর্ধমানে এসি অ্যান্ড বর্ধমানে সীতাভোগ মিহিদানা ট্রাই করবো না, এটা কিন্তু হতে পারে না, ঠিক আছে। তো কাকু কেমন আছেন? সেরা দিল গাড়ি, ভালো থাকবেন, টাটা। ট্রাই করতে পারলাম না। আচ্ছা ভাই, আমাদের ছোট নদী চলে একে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। রবীন্দ্রনাথ ঠাকুরের এই কথাটা মনে আছে তো? হ্যাঁ ঠিকই ধরেছেন। এই মুহূর্তে আমি যে জায়গায় আছি এটাই হলো সেই কোপাই নদী, যার বৈশাখ মাসে হাঁটু জল থাকে। হ্যাঁ এই যে সেই জায়গা যেখানে বাহামণি অ্যান্ড অর্চির বিয়ে হয়েছিল, মনে আছে কি সেই ইষ্টি কুটুম নাটকের কথা? হ্যাঁ ঠিকই ধরেছেন। আপনারা যদি শান্তিনিকেতনে আসেন, দুদিন আপনাদের শান্তিনিকেতন অল ওভার যা যা আছে সব কিছু করাবে 1450 টাকা। একটু কম টম নেবেন তো আর কি। হাই এভরিওয়ান, গুড মর্নিং, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলে সুস্থ আছেন। অনেকদিন বাদে দেখা হলো, তাই না? যাই হোক, এই মুহূর্তে আমি রয়েছি শিয়ালদা রেলওয়ে স্টেশনে, ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন। অ্যান্ড আজ আমার যে গন্তব্যটা সেটা হচ্ছে শিয়ালদা থেকে শান্তিনিকেতন। হ্যাঁ ঠিকই শুনেছেন, আজ আমি যেতে চলেছি বোলপুর শান্তিনিকেতন, তাও আবার জানেন কিসে? লোকাল ট্রেনে। বিষয় হচ্ছে না, হ্যাঁ আজ আমি ওটাই সম্ভব করে তুলবো আপনাদের সবার মাঝে। তাহলে চলুন আগে টিকিট কেটে নিই, দেন দেখা হচ্ছে আপনাদের সবার সঙ্গে। টাটা। এই যে অলরেডি আমার টিকিট কাটা হয়ে গেছে, মানে এই শিয়ালদা থেকে বোলপুর শান্তিনিকেতন যেটা আমার টিকিট প্রাইস করবে 40 টাকা, মানে 163 কিলোমিটার ট্রাভেল করতে আজকে আমার খরচ হবে 40 টাকা মাত্র। আচ্ছা, আজ আমি যে ট্রেনে ট্রাভেল করবো সেটা 7 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। হ্যাঁ, তো ওই যে দেখতে পাচ্ছেন সামনেই ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে, তো আজ ওই ট্রেনটায় আজ আমরা ট্রাভেল করব। চলুন তাহলে সামনের দিকে। আচ্ছা তাহলে চলুন, এই মুহূর্তে এই ট্রেনে ওড়া যায়। হ্যাঁ, এই ট্রেনের সিট ক্যাপাসিটি কেমন সেটা আপনাদের ভালো তুলে দেবেন। এই যে দেখতেই পাচ্ছেন এই ট্রেনের সিট ক্যাপাসিটি, এই সাইডে 2 জন, এই সাইডে আছে আপনার 3 জনের সিট ক্যাপাসিটি, ঠিক আছে। তো এই যে মানে আপনারা বলতে পারেন অনেকটা এক্সপ্রেস ট্রেনের মতো। হ্যাঁ, মানে এক্সপ্রেস ট্রেন বলা ভুল হবে, কারণ আপনারা যারা শিয়ালদা লালগোলা ট্রেনে উঠেছেন অনেকটা বলতে পারেন সেরকম, ঠিক আছে। এখানে বাথরুমের ফ্যাসিলিটি রয়েছে, বা আপনার ওই এক্সপ্রেস ট্রেনের মানে সেকেন্ড সিটিংয়ের যেরকম ফ্যাসিলিটি থাকে না একটা এক্সপ্রেস ট্রেনে, ঠিক সেরকম ফ্যাসিলিটি। এই যে দেখতে পাচ্ছেন এই সাইডে, এই সাইডটা। তো এই মুহূর্তে যদি এই ট্রেনের বাথরুমের ফ্যাসিলিটি দেখাই তাহলে দেখতে অনেকটা এরকমের, মানে যেটা আপনারা এক্সপ্রেস ট্রেনে দেখেন। হ্যাঁ, এই যে দেখতেই পাচ্ছেন এখানে একটা আপনারা মিরর পাবেন, জলের ইয়ে রয়েছে, জল পড়ছে বেশ ভালোই। এখানে আপনার সাবান রাখার জায়গা, অবশ্যই এখানে সাবান নেই এই মুহূর্তে। এখানে আছে এই যে টয়লেটের ফ্যাসিলিটি, ঠিক আছে। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু। হ্যাঁ, মানে এটা বলতে হবে। অবশ্য দেখার বিষয় যে এই ট্রেন চালু হওয়ার পরে এই বাথরুমের পরিষ্কার পরিচ্ছন্নতা কতটা বজায় থাকে। নাও অলরেডি আমাদের ট্রেন এই শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে দিয়েছে শান্তিনিকেতনের উদ্দেশ্যে। ওকে, তো এই যে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে শিয়ালদা রেলওয়ে স্টেশন।
বললাম না এই ট্রেনটা সব স্টপে দাঁড়ায় না, ঠিক তেমনই দেখতে পাচ্ছেন বিধাননগর রোড অলরেডি আমরা ক্রসিং করে চলে যাচ্ছি। আচ্ছা এই মুহূর্তে আমি একটা কথা বলিনি, এই ট্রেনের এই ডেইলি যাতায়াতে পারে একটা দাদার সঙ্গে, ঠিক আছে? দাদা নমস্কার, কেমন আছে? এই ডেলি তো এই ট্রেনে যাতায়াত করা হয়, তো এই ট্রেনে ভিড়ের পরিমাণ কেমন থাকে? শিয়ালদা থেকে মোটামুটি খালি যায়, নৈহাটি ব্যান্ডেলের গাড়ি বর্ধমান পর্যন্ত ভালো ভিড়, তারপর থেকে গাড়ি আসবে। এই ট্রেনটা যেহেতু নৈহাটি পর্যন্ত মানে সম্পূর্ণ গ্যালোপিং বলতে পারেন, ব্যান্ডেলের পর থেকে মোটামুটি বেশ কয়েকটা রেল স্টেশনে দাঁড়ায়, কিন্তু বর্ধমানে পৌঁছানোর পর থেকে আবার এই ট্রেনটা গ্যালোপিনে পরিণত হয়, তাই তো? তো ওই জন্য আছে ব্যান্ডেল থেকে বর্ধমান পর্যন্ত ট্রেনের ভিড়ের পরিমাণটা পাবেন, তাই তো? ঠিক বলবেন তো? ভিড়ের পরিমাণটা তো এই হচ্ছে ব্যাপার। ধন্যবাদ আসলে। ভিডিও কেমন হচ্ছে প্লিজ কমেন্ট বক্সে জানাবেন, অ্যান্ড যদি ভালো লাগে একটা লাইক মেরে দেবেন, হ্যাঁ? অ্যান্ড যারা চ্যানেল নতুন আছেন আমি বলছি, আমি রোহান, আপনারা দেখেন আমার ইউটিউব চ্যানেল রোহান, তো সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলের পাশে থাকুন। আশা করি আগামী দিনে এর থেকে বেটার ভিডিও আপনাদের মাঝে আমি আনতে পারবো। না এই মুহূর্তে আমি রয়েছি নৈহাটি রেলওয়ে স্টেশনে, অ্যান্ড এই নৈহাটি কিন্তু একটা জংশন, হ্যাঁ? কারণ এখান থেকে দুটো লাইন ডিভাইড হচ্ছে, একটা চলে যাচ্ছে ব্যান্ডেলের দিকে মানে যে লাইনে আমরা যাব এই মুহূর্তে, অ্যান্ড আরেকটা যাচ্ছে রানাঘাটের দিকে। অ্যান্ড এই নৈহাটি সম্পর্কে যদি বলি তাহলে নৈহাটির বর্মা কিন্তু খুব বিখ্যাত, তাছাড়া এই নৈহাটিতে রয়েছে বম্বে বিরিয়ানি, হ্যাঁ? মানে যারা খুব পেটুক প্রকৃতির মানুষ তাদের কাছে এই বম্বে বিরিয়ানি সেন্টারটা বেশ আদর্শ জায়গা, ঠিক আছে? তো এই হচ্ছে নৈহাটি রেলওয়ে স্টেশন, দেখতেই পারছেন, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নৈহাটি রেলওয়ে জংশন। অ্যান্ড এই মুহূর্তে আমরা যাব ব্যান্ডেল জংশনের দিকে। তাহলে চলুন আপনাদের সবার সঙ্গে দেখা হচ্ছে একবারে বর্ধমান রেলওয়ে স্টেশন। ততক্ষণ টাটা। সামনে আমার যে ব্রিজটা দেখছেন এটা হচ্ছে জুবলি ব্রিজ, নিউ জুবলি ব্রিজ।
প্রায় 113 কিলোমিটার ডিস্টেন্স কভার করার পর এই মুহূর্তে আমি পৌঁছেছি বর্ধমান রেলওয়ে জংশনে। কারণ এখান থেকে দুটো লাইন ডিভাইড হচ্ছে। ও হ্যালো, ব্যাগটা ওখানে রাখুন, যেখানে ছিল ব্যাগটা ওখানে রাখুন। ভাই কি বলবো, যাই হোক অলরেডি বর্ধমান জংশনে পৌঁছে গেছি। অ্যান্ড এই বর্ধমান সম্পর্কে যদি আমি বলি তাহলে বর্ধমানের সীতাভোগ অ্যান্ড মিহিদানা খুব খুব বিখ্যাত, ঠিক আছে। অ্যান্ড তাছাড়া এই বর্ধমান জংশন থেকে আপনার দুটো লাইন ডিভাইড হচ্ছে। একটা চলে যাচ্ছে আপনার রামপুর হাটের দিকে, অ্যান্ড আরেকটা চলে যাচ্ছে আসানসোল দুর্গাপুরের দিকে। জিনিসগুলো খেয়াল রাখবেন, ঠিক আছে। তো এই যে দেখতেই পাচ্ছেন বর্ধমান জংশন। তাছাড়া বর্ধমানের জুলজিক্যাল পার্কটা অল ওভার বর্ধমান বলতে পারেন বেশ নাম করা। অ্যান্ড বর্ধমানে রয়েছে বর্ধমান ইউনিভার্সিটি। তো ওভারঅল মিলে এই হচ্ছে বর্ধমান জংশন, ঠিক আছে। আচ্ছা দেখুন, বর্ধমানে এসি অ্যান্ড বর্ধমানে সীতাভোগ মিহিদানা ট্রাই করবো না, এটা কিন্তু হতে পারে না, ঠিক আছে। তো কাকু কেমন আছেন? ছেড়ে দিল গাড়ি, ভালো থাকবেন, টাটা। ট্রাই করতে পারলাম না। আচ্ছা ভাই, আমার কপালটাই খারাপ বলতে পারেন, ঠিক আছে। যেই নাম ট্রাই করার জন্য সঙ্গে সঙ্গে ছেড়ে দিল, কিছু বলতে পারছি না। বাট আসার সময় ট্রাই করবো একবার এই বর্ধমানের বিখ্যাত সীতাভোগ অ্যান্ড মিহিদানা খাওয়ার। তাহলে চলুন একবারে আপনাদের সবার সঙ্গে দেখা হচ্ছে বোলপুর শান্তিনিকেতন রেলওয়ে স্টেশনে। ততক্ষণ সিনেমেটিক শট কিছু দেখুন, আশা করি ভালো লাগবে। ছোটোবেলা থেকে বইয়ের পাতায় পড়ে আসি যে বর্ধমান জেলাকে ধানের গোলা বলা হয়, ঠিক আছে। অ্যান্ড অনেস্টলি বলছি, আমি আজ স্বচক্ষে দেখে না ওই উত্তরের কারণটা না জানতে পারলাম যে কী জন্য বর্ধমানকে ধানের গোলা বলা হয়। মানে হিউজ আকারে চারি সাইডে যেখানে আপনার চোখ যাবে না কেন ধান গাছ আর ধান গাছ। মানে জাস্ট দেখুন, আমি আপনাকে জুম করেও দেখাচ্ছি, শুধু ধান গাছ আর ধান গাছ দেখতে পারবেন, ঠিক আছে। আর কিছু নেই, আর মাঝখানে দু একটা গাছ, এর বাইরে আর কিছু নেই। অবশেষে প্রায় 165 কিলোমিটার অতিক্রম করার পর এই মুহূর্তে আমি রয়েছি বোলপুর শান্তিনিকেতনে। এই যে দেখতেই পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডে, ঠিক আছে। অ্যান্ড এই মুহূর্তে একটা কথা বলে রাখি, আমাদের ব্যাকগ্রাউন্ডে যে ট্রেন, মানে আমি যে ট্রেনে এসেছি সেটা কিন্তু এই বোলপুরে প্রায় 26 মিনিট লেটে পৌঁছেছে। এই জিনিসটা খেয়াল রাখবে। মোটামুটি জার্নি বলতে গেলে বেশ কমফোর্টেবল ছিল, তেমন কোনো হ্যাসেল আমার হয়নি বা প্রবলেমের মুখোমুখি আমি হইনি, ঠিক আছে। এই জিনিসটা খেয়াল রাখবেন। তো এই মুহূর্তে এই শান্তিনিকেতন রেলওয়ে স্টেশন থেকে আমি বেরিয়ে ডিরেক্টলি চলে যাবো সোনাঝুরির হাট, কারণ আজ সানডে মানে রবিবার, রবিবার অ্যান্ড শনিবারই সোনাঝুরির হাটটায় শান্তিনিকেতনে বসে, ঠিক আছে। তো চলুন এই মুহূর্তে বাইরে যাওয়া যাক, ঠিক আছে। গিয়ে একটা টোটো বা একটা অটো ঠিক করে দেন ডিরেক্টলি আমি এখান থেকে বেরিয়ে পড়বো সোনাঝুরি হাটের উদ্দেশ্যে। চলুন তাহলে।
এই যে ব্যাকগ্রাউন্ডে দেখুন, এটাই হলো বোলপুর শান্তিনিকেতন রেলওয়ে স্টেশন, দেখতেই পাচ্ছেন। আর এখান থেকে দেখলে বেরিয়ে এই শুরু চলে যাবেন, হ্যাঁ, কারণ সামনেই রয়েছে মেন রোড বা টোটো স্ট্যান্ড বা অটো স্ট্যান্ড বলতে পারেন, ঠিক আছে। ওখান থেকে টোটোর মতো ধরে শান্তিনিকেতন যেতে পারেন, শান্তিনিকেতন ক্যাম্পাসে যেতে পারেন, অথবা সোনাঝুরি হাটে যেতে পারেন, যে কোনো জায়গায় আপনার ইচ্ছা যেতে পারবেন। 30 টাকা করে, 30 টাকা তো, চলুন। এই যে দেখতে পাচ্ছেন খোয়া হাটটা আমাদের এইদিকে পড়বে, ঠিক আছে। এই যে এই দিকটায় আমাদের খোয়া হাট, অ্যান্ড এই মুহূর্তে আমি যাচ্ছি খোয়াই হাটের দিকে, ঠিক আছে। অবশেষে আমি পৌঁছে গেছি সোনাঝুরি হাট, মানে এক কথায় বলতে পারেন খোয়াই হাটে, ঠিক আছে। তো আমি যে কাকুর সঙ্গে এসেছি, দাঁড়ান আগে টাকাটা দিয়ে নি। দেখুন এইখান থেকে শুরু হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি খোয়াইয়ের হাট, ঠিক আছে। মানে আমি না প্রচণ্ড এক্সাইটেড, আমি লাইফে ফার্স্ট টাইম এখানে এসেছি। অন্তত এই জায়গা বাদ দিয়ে আমি যদি আশেপাশের পরিবেশের কথা বলি, জাস্ট দারুণ। এই যে শিশু গাছের যে ফুল ফুটেছে তার একটা গন্ধ নাকে ভেসে আসছে, আশেপাশে জঙ্গলের যে একটা আবহাওয়া বা ওয়েদার যে ক্রিয়েট করেছে তার একটা আলাদা ভাইব, ঠিক আছে। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে ছাতা বিক্রি করছেন। দাদা ছাতা কেমন কি রেটে বিক্রি করছেন? এই ছোটগুলো 150 টাকা, আর ওই বড়গুলো আপনার? আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন এখানে নানান ডিজাইনের ছাতা নিতে পারেন এসে, মানে বেশ ভালো লাগবে আর কি, ঠিক আছে, অন্তত ডেকোরেটের ক্ষেত্রে। এই সাইডে ব্যাগ ট্যাগ রয়েছে, মানে যে সকল কাকিমারা আসবেন অন্তত এই সকল ব্যাগ নিতে পারেন, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে ব্যাগের কোয়ালিটি আছে, একটু দেখবো। এই দেখুন এখানে আপনার একটা আলাদা ভাইবের ব্যাগ, এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের ইয়ে। এগুলো কেমন কি দাম দাদা? এইগুলো কেমন কি? 30 টাকা। আর অন্যান্য ব্যাগ কীরকম কী রেট দিচ্ছেন? যেমন এইগুলো ওগুলো ফাইল রাখার জন্য? ও আচ্ছা 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 আচ্ছা। আর ওই ব্যাগগুলো? আচ্ছা 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 আচ্ছা, ধন্যবাদ হ্যাঁ বলার জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন নানান জিনিসপত্র পাবেন। এখানে দাদা শাড়ি বিক্রি করছেন। দাদা কেমন আছেন? শাড়ি কেমন কি রেটে বিক্রি করছেন? এগুলো কি শাড়ি বলে এগুলোকে? ধান্য, একদম সফট। হ্যাঁ, এগুলো কেমন কি রেটে বিক্রি করেন আপনারা? 450, মানে একটু যদি কমও হতে পারে, তাই তো? আচ্ছা আচ্ছা। তো দেখতে পাচ্ছেন এখানে নানান প্রকার শাড়ি রয়েছে। যে সকল কাকিমারা বা দিদিরা বা আমার সেম এজের মেয়েরা আসবে তারা এইগুলো নিতে পারেন, ঠিক আছে। আশা করি বেশ ভালো, কারণ কাপড়ের কোয়ালিটি এখানে সফট, হ্যাঁ, মানে মোলায়েম আছে। এগুলো একটু লাইলনের, সিল্কের বলতে পারেন। তো ধন্যবাদ। হ্যাঁ, তো এই যে দেখতে পাচ্ছেন কাকিমা কেমন আছেন? আচ্ছা, হ্যাঁ, এই সাইডে দাদা তাহলে দুজনেই আসবেন, ঠিক আছে। কি কি বিক্রি করছেন আপনারা? এখানে তো ঘর সাজানোর জিনিস, আর আপনি ব্যাগ কেমন কি রেটে বিক্রি করছেন? ওইগুলো আপনার? আচ্ছা, কেমন কি রেটে বিক্রি করছেন? এই যে দেখতে পাচ্ছেন অ্যালবাম রবীন্দ্রনাথ ঠাকুরের, এগুলো 110 টাকা করে, ঠিক আছে। মানে ওই 100 টাকার হয়ে যাবে, তাই তো? আচ্ছা, ওই 10 টাকাটা বাড়িয়ে একদম। অ্যান্ড এই সাইডে দিদির কাছে আসি। কেমন আছেন বলুন আপনি? এই বাঁশের এগুলো কেমন কি রেটে বিক্রি করছেন? 60 টাকা 50 টাকা, তাই তো? অ্যান্ড এই যে এইগুলো কি? ও আচ্ছা, সাজানোর জন্য। এসব কেমন? আর এগুলো কি মাটির জিনিস? পোড়া মাটি, মানে এই শান্তিনিকেতনের ঐতিহ্য বলতে পারেন। একটা দেখি এগুলো কেমন কি রেটে বিক্রি করছেন আপনারা? 50-এ দিয়ে দেন, মানে ওই সেম প্রায় 50-60 টাকা 100 টাকার মধ্যে সব জিনিসপত্র। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পোড়া মাটির জিনিস, যেটা শান্তিনিকেতনের ঐতিহ্য বলতে পারেন, ঠিক আছে। তো ধন্যবাদ কাকিমা, আসছি তাহলে। হ্যাঁ, ভালো থাকবেন।
তো দেখতেই পাচ্ছেন নানান জিনিসপত্র এখানে দেখতে পারবেন। অ্যান্ড এই মুহূর্তে আমার সচক্ষে আমি দেখছি, মানে আমার সামনে এই যে সোনাঝুরি ঐতিহ্য বলতে পারেন সাঁওতাল নাচ, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন। আচ্ছা আসবো, আচ্ছা আমি একটু এখানে যাই, দেখতে পাচ্ছেন একটা স্মাইল করুন। দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে বোলপুর শান্তিনিকেতনের ঐতিহ্য সাঁওতাল নাচ, ঠিক আছে। আর এখানে দাদারা ঢাকঢোল বাজাচ্ছে, দেখতে পাচ্ছেন। হাই এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন আপনারা সবাই? এই বোলপুর শান্তিনিকেতন থেকে আপনাদের সবাইকে একটা শুভ সকাল। তো অ্যাকচুয়ালি এই মুহূর্তে আমি রয়েছি বোলপুর ইউথ হোস্টেলে, ঠিক আছে। তো এই হচ্ছে বোলপুর ইউথ হোস্টেল বা যুব আবাস বলতে পারেন, ঠিক আছে। তো এই মুহূর্তে ব্রাশ করছি, ব্রাশ করে এখান থেকে আমাকে বেরিয়ে যেতে হবে, কারণ 9:30 হচ্ছে এই বোলপুর ইউথ হোস্টেল থেকে চেক আউট করার সময়, ঠিক আছে। দেন এখান থেকে আমি বেশ কয়েকটা টুরিস্ট স্পট ঘুরে দেখবো, আপনাদের দেখাবো। অ্যান্ড ঠিক 2টোর পরপরই আমি এখান থেকে বেরিয়ে যাবো, কারণ আমার ট্রেন রয়েছে, ঠিক আছে। তাহলে চলুন এই মুহূর্তে ফ্রেশ হয়ে নিই, দেন একবারে কথা হচ্ছে। 20 minutes later. নাও আপনারা যখন এই বোলপুর ইউথ হোস্টেল থেকে বেরোবেন, ঠিক আছে, বেরোনোর পথেই দেখবেন এখানে টোটো দাদারা দাঁড়িয়ে থাকবে। আপনারা যদি চান তাহলে এইখান থেকে টোটো ধরে যে কোনো টুরিস্ট স্পটে যেতে পারেন ঘুরতে, ঠিক আছে। আচ্ছা দেখুন, আমি আমার এই ইউথ হোস্টেল থেকে বেরোচ্ছিলাম, ঠিক আছে। বাট যেটা বললাম না, যে সামনেই আপনারা ইউথ হোস্টেলের টোটো বা অটো পেয়ে যাবেন, ঠিক আছে। তো এখানে দাদার সাথে কথা বললাম, বেশ রিজনেবল প্রাইসের মতো আমি একটা টোটো ঠিক করেছি। এই যে আমার সঙ্গে আছে দাদা আছে। দাদা আপনার নামটা বলুন। আমার নাম বাবু। বাবু, আচ্ছা আপনি এখানকার বাকি দাদা? আমার এখানে বাড়ি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আজ আমার যে বোলপুর শান্তিনিকেতনের যে সাইট সিনগুলো হচ্ছে বাবুদের সঙ্গে, ঠিক আছে। তাহলে চলুন এই মুহূর্তে সম্পূর্ণ যাত্রাটা শুরু করি। আপনাদের সবার সঙ্গে দেখা হচ্ছে। ফার্স্ট আমার পয়েন্ট সেটা হচ্ছে কঙ্কালতলা মায়ের মন্দিরে। চলুন, টাটা। এটা কি চার্জ? এটা চার্জ। এই যে জায়গাতে আমি পার হচ্ছি, মানে আমার ব্যাকগ্রাউন্ডে যে গেটটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কঙ্কালতলা সতী মায়ের মন্দিরে যাওয়ার মেন গেট, ঠিক আছে। এই জিনিসটা খেয়াল রাখবেন ওই ব্যাকগ্রাউন্ডে। নাও মায়ের গেটটা পার হয়ে এই মুহূর্তে আমি চলে এসেছি মেন জায়গায়, ঠিক আছে। মানে এইসব জায়গা থেকে আপনারা মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য জিনিসপত্র কিনতে পারেন। এখানে ফুল থেকে শুরু করে প্রসাদ এ টু জেড সমস্ত কিছু রয়েছে, ঠিক আছে। তাহলে চলুন এই মুহূর্তে মেন মন্দিরের দিকে যাওয়া যাক। অধিকাংশ ইউটিউবার তাহলে নাও এই মুহূর্তে আমি রয়েছি সতী মায়ের একটি পীঠ কঙ্কালীতলা সতী মায়ের মন্দিরে, ঠিক আছে। এই যে ব্যাকগ্রাউন্ডে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সতী মায়ের মন্দির, ঠিক আছে। কথায় আছে এখানে নাকি সতী মায়ের অস্থি পড়েছিল, তার জন্য নাকি এখানে কোনো বিগ্রহ বা মূর্তি নেই, ঠিক আছে। বাট লোকাল লোকের কথায় এই সতী মায়ের যে মন্দিরটা রয়েছে, মানে কঙ্কালীতলা সতী মায়ের মন্দির, এখানে নাকি কাঁঠাল পড়েছিল, ঠিক আছে। যেটা কিনা এই মায়ের মন্দিরের পাশে যে কুণ্ডটা রয়েছে সেখানে রয়েছে। তো ওটা এই মুহূর্তে আপনাদের মাঝে আমি তুলে ধরবো। তাহলে চলুন ওই দিকে যাওয়া যাক, দেন মায়ের দর্শন আপনাদের করাচ্ছি। জানি না ভিতরে ফটোগ্রাফি অ্যালাও আছে কিনা।
এই মুহূর্তে আমি রয়েছি মায়ের মন্দিরের ভিতরে, মানে কঙ্কালতলা সতী মায়ের মন্দিরের ঠিক ভিতরে। অ্যান্ড এই মুহূর্তে আমি আপনাদের সবার মাঝে তুলে ধরব মায়ের যে ছবিটা রয়েছে ঠিক সেটা, কারণ এখানে কোনো বিগ্রহ বা মূর্তি নেই, যেহেতু এখানে মায়ের কাঁখাল পড়েছিল। তাহলে চলুন। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মায়ের মূর্তি, মূর্তি বলে সরি মায়ের ছবি। কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন কেমন। তো এই মুহূর্তে অলরেডি আমার মায়ের দর্শন নেওয়া হয়ে গেছে। অ্যান্ড যেটা বলছিলাম যে মায়ের কাঁখালটা অ্যাকচুয়ালি পড়েছে এই যে মায়ের মন্দিরটা দেখতে পাচ্ছেন, এটার পাশে রয়েছে এই কুণ্ড, এই কুণ্ডতে রয়েছে মায়ের কাঁখাল, ঠিক আছে। আচ্ছা এই মুহূর্তে আপনারা আমার ব্যাকগ্রাউন্ডে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে সতী মায়ের পুজো হয়, ঠিক আছে। তাও জানেন কখন? চৈত্র মাসের শেষে অ্যান্ড পয়লা বৈশাখের যে আগের দিনটা রয়েছে ঠিক সেই দিন, ঠিক আছে। তো এখানটা দেখতে পাচ্ছেন ওই জায়গাটা, অ্যান্ড এই সাইডে আপনাদের দেখিয়ে দিই ঠিক ওই দিন, মানে যেটা বললাম যে চৈত্র মাসের শেষের দিন অ্যান্ড পয়লা বৈশাখের আগের দিন ওই জায়গাটা দেখতে পাচ্ছি, ওখানে হচ্ছে পাঠা বলি দেওয়া হয়। তাছাড়া এই জায়গাটা হচ্ছে যজ্ঞের কাজটা হয়ে থাকে, দেখতেই পাচ্ছেন। তো ওভারঅল নিয়ে এই হচ্ছে সতীপীঠের একটা পীঠ কঙ্কালীতলা সতী মায়ের মন্দির। আচ্ছা দেখুন এই মুহূর্তে আমি রয়েছি কঙ্কালীতলা সতী মায়ের মন্দিরে, ঠিক আছে। বাট এই কঙ্কালীতলা সতী মায়ের মন্দিরে পাশেই কিন্তু রয়েছে কোপাই নদী, ঠিক আছে, যে জিনিসটা না দেখালেই নয়। তাহলে চলুন ওই দিকেই যাই। মানে এই যে কঙ্কালীতলা সতী মায়ের মন্দিরের সাইডে যে বট গাছটা রয়েছে, যেখানে লোকজন যে ইচ্ছা পূরণের জন্য ঢাকা বাঁধেন, ঠিক তার সামনে দিয়ে এই যে রোডটা রয়েছে, এই রোড ধরে সোজা চলে যাবেন। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। রবীন্দ্রনাথ ঠাকুরের এই কথাটা মনে আছে তো? হ্যাঁ ঠিকই ধরেছেন। এই মুহূর্তে আমি যে জায়গায় আছি এটাই হলো সেই কোপাই নদী, যার বৈশাখ মাসে হাঁটু জল থাকে। ওয়াও, জাস্ট দৃশ্যটা দেখুন, মানে যে বাঘটা নিয়েছে এই দিক দিয়ে, মানে জাস্ট চোখে লাগার মতো। এই দেখুন, হা শান্তি। অবশ্যই এই মুহূর্তে আর হাঁটু জল নেই, পুরো ভরাডুবি জল, ঠিক আছে। তো এ হচ্ছে কোপাই নদী, মানে কঙ্কালীতলা সতী মায়ের মন্দিরের ব্যাকগ্রাউন্ডে যে কোপাই নদী বয়ে গেছে সেটা। তাহলে চলুন একটু ঘাটের জলটা স্পর্শ করা যাক, কারণ এই ঘাটের জল যদি মিস করি স্পর্শ করতে, তাহলে আই থিঙ্ক এই ট্যুরটা মিস থেকে যাবে। এই হচ্ছে সেই কোপাই নদী, অ্যান্ড এই মুহূর্তে আমি সেই কোপাই নদীর জলে স্পর্শ করছি। মানে জাস্ট ভাবনাটা দেখুন। অবশ্য মাছ আছে প্রচুর, হ্যাঁ ছোট ছোট পুঁটি মাছ। দেখুন এখনো অনেক জায়গা ঘোরা বাকি রয়েছে, ঠিক আছে। তো এই মুহূর্তে আমি এই জায়গা ছেড়ে বেরিয়ে যাচ্ছি, কারণ সামনে আমি যাব বল্লভপুর ডিয়ার পার্কে। তাহলে চলুন একবার আপনাদের সবার সঙ্গে দেখা হচ্ছে বল্লভপুর ডিয়ার পার্ক অথবা তার কাছে পিঠে কোনো একটা জায়গা। তাহলে চলুন, টাটা। এটা সে মিউজিয়াম, প্রকৃতি ভবন মিউজিয়াম, দেখতেই পাচ্ছেন। এখন আর গেলাম না, এখন আমরা যাচ্ছি অন্য একটা ডেস্টিনেশনে। তো এই হচ্ছে প্রকৃতি ভবন, দূর থেকে দেখিয়ে দিলাম। হ্যাঁ দেখুন, যেহেতু আমার হাতে খুব কম সময় রয়েছে, তার ধরুন আমি সব জায়গায় যেতে পারবো না, বাট মেন যে স্পটগুলো রয়েছে এই বোলপুর শান্তিনিকেতনে, সেই সকল জায়গা সম্পূর্ণ ঘোরানোর চেষ্টা করবো আজ আপনাদের, ঠিক আছে। তাহলে চলুন বেশি আর টাইম ওয়েস্ট না করে ওই মেন জায়গা ঘোরা যাক। আচ্ছা এই মুহূর্তে আমি পৌঁছে গেছি
সেই 34 ফুট বৌদ্ধ মূর্তির ঠিক সামনে। এই যে দেখতেই পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডে, এই যে এটাই হলো এই শান্তিনিকেতনের সেই বিখ্যাত 34 ফুট বৌদ্ধ মূর্তি। ঠিক আছে, তো এই মুহূর্তে আমি চেষ্টা করব ওর ভেতরে যাওয়ার অ্যান্ড আপনাদের মাঝে তুলে ধরার এই জায়গাটা। ঠিক আছে, বাট যা দেখছি গেটটা বন্ধ আছে, বাট দাদা যেটা বললেন যে আমি ওই সাইডে ঘুরে নাকি আসতে পারবো, তো ট্রাই করি। আচ্ছা দেখুন, এই 34 ফুট বৌদ্ধ মূর্তির ঠিক পাশে রয়েছে এরকম মং। ঠিক আছে, আর এখানে একটা রাজা একটা রানীর মূর্তি রয়েছে, ঠিক তার পাশে রয়েছে এই যে স্তূপ। ঠিক আছে, অ্যান্ড এই বৌদ্ধ মূর্তির ঠিক সামনে রয়েছে শহীদ মিনার। তাহলে চলুন এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যায়, কারণ এখানে এই বৌদ্ধ মূর্তি ছাড়া আর তেমন কিছু দেখার নেই। ঠিক আছে, দাদা তাহলে এই মুহূর্তে আমরা যাচ্ছি তো বল্লভপুর ডিয়ার পার্কে? হ্যাঁ একদম, চলুন তাহলে সামনের দিকে। এই যে চলে এসছি আমরা বল্লভপুর ডিয়ার পার্কে। মেন রোড দিয়ে কিছুটা পথ এলেই আপনারা পেয়ে যাবেন এই যে এই মোড়টা, অ্যান্ড এই মোড়ে ঠিক এই দিক দিয়ে ঘুরে যাবেন, সামনে রয়েছে বল্লভপুর ডিয়ার পার্কের টিকিট কাউন্টার। তাহলে চলুন সামনের দিকে যাওয়া যাক। এই যে অলরেডি আমার টিকিট কাটা হয়ে গেছে, টিকিট প্রাইস পড়লো আমার 100 টাকা। ঠিক আছে, মানে জন প্রতি 100 টাকা। অ্যান্ড এই যে এখান থেকে যখন ঢুকবেন এই কাউকে শো করবেন টিকিট। আচ্ছা, ভিতরে 1 ঘন্টা আমরা থাকতে পারবো নাকি তার বেশি? 5-10 মিনিট হলে যেতে আসতে যেটুকু সময় লাগে। আচ্ছা আচ্ছা, মানে তার মানে প্রপার 1 ঘন্টা আছে একজন। তাহলে বুঝতে পারছেন যে ভেতরে আপনারা জন প্রতি যখন ঢুকবেন 100 টাকার বিনিময়ে যে এই ডিয়ার পার্কে, তখন আপনারা জাস্ট এই ডিয়ার পার্কে 1 ঘন্টা থাকতে পারবেন। ঠিক আছে, তো এই যে প্রথমেই দেখিয়ে দিই এই বল্লভপুর ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির যে ম্যাপ সেটা। ঠিক আছে, এটা একবার দেখে নিন। দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে বল্লভপুর ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। এই যে আমরা রয়েছি এইখানে, আর এখান থেকে যে ঢুকবো ওই যে ওয়াচ টাওয়ার রয়েছে, অ্যান্ড এই সাইডে রয়েছে সেলফ ফরেস্ট, ওখানে রয়েছে জেল 3, জেল 2, জেল 1। ঠিক আছে, অ্যান্ড এই সাইডে রয়েছে দি হিস্ট্রি অফ বল্লভপুর ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, মানে বল্লভপুর ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির যে হিস্ট্রি সেটা। তাহলে চলুন হিস্ট্রিটাকে বাদ দিয়ে এই মুহূর্তে এই বল্লভপুর ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিটাকে এক্সপ্লোর করা যাক। ঠিক আছে, চলুন তাহলে। তো এই মুহূর্তে আমি ঢুকছি এই বল্লভপুর ওয়াইল্ড লাইফের মানে ডিয়ার পার্কের ভিতরে। এই যে দেখতে পাচ্ছেন, অ্যান্ড অলরেডি আমি দেখতে পেয়েছি এই বল্লভপুর ডিয়ার পার্কের যে সকল ডিয়ার রয়েছে, মানে হরিণ রয়েছে, ঠিক সেইগুলো আমার সামনেই রয়েছে। ওই যে দেখতে পাচ্ছেন বল্লভপুর ডিয়ার পার্কের সমস্ত হরিণ, দেখুন ওই দেখুন ওই দেখুন ওই দেখুন, দেখেছেন? অ্যান্ড আপনারা এই মুহূর্তে আমার পাশে যে ঘরটা দেখতে পাচ্ছেন না, এখানে হচ্ছে হরিণদের খাওয়া দাওয়া, মানে জল টল দেওয়া হয়। এখানে জল অলরেডি ভরা হচ্ছে, আই থিঙ্ক কিছুক্ষণ পরে হরিণরা এখানে আসবে। যেহেতু এখানে মানুষজন রয়েছে, বুঝতে পারেন সব প্রাণীর একটু একটু ভয় আছে। আমার সামনে রয়েছে একটা ওয়াচ টাওয়ার। হ্যাঁ, ওই যে ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন, আমি কোনোদিন ওয়াচ টাওয়ারে উঠিনি। ঠিক আছে, তো আজকে ফার্স্ট টাইম ট্রাই করবো, অ্যান্ড দেখা যাক এই ওয়াচ টাওয়ার থেকে কী কী দেখা যায়, অ্যান্ড আমি আপনাদের মাঝে কী কী দেখাতে পারি। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন সামনে ওয়াচ টাওয়ার। কষ্ট হয়ে যাচ্ছে এই ওয়াচ টাওয়ারে উঠতে গিয়ে।
দেখুন এই মুহূর্তে আমি একটা অনেস্ট রিভিউ দিয়ে বল্লভপুর ডিয়ার পার্ক সম্পর্কে, যদি আপনারা কাপল হন তাহলে এখানে আসতে পারেন, বাট আপনারা যদি ওই জাস্ট হরিণ দেখার লোভে আসেন তাহলে আমি বলবো আপনাদের 100 টাকা জলে চলে যাবে। কী জন্য? আপনারা যখন আসবেন জাস্ট ওই কয়েকটা হরিণ দেখতে পারবেন, ওর বাইরে আর কিছু না, বাদ বাকি সব জায়গায় জঙ্গল আর এই একটা জাস্ট অ্যাকোরিয়ামই আছে, এর বাইরে আর কিছু নেই। এই যে এখানে যদি বসে গল্প টল্প করতে চান বা নিজের পার্সোনাল লাইফটা একটু কাটাতে চান তাহলে এই বল্লভপুর ডিয়ার পার্ক আপনাদের জন্য পারফেক্ট, না হলে একদম মানে বলার নেই। তাহলে চলুন এই মুহূর্তে এই বল্লভপুর ডিয়ার পার্ক থেকে বেরোনো যাক। আচ্ছা দেখুন, আমি এই মুহূর্তে রয়েছি পলাশবনিতে, ঠিক আছে। অ্যান্ড এই পলাশবনির ইতিহাস যদি আমি বলি তাহলে দেখুন, শান্তিনিকেতনে যখন দোল উৎসব হয়, ওই দোল উৎসবটা শান্তিনিকেতনে ওই সকাল 8টার মধ্যে শেষ হয়ে যায়, বাট সারা দিন ধরে যে দোল উৎসবটা সেটা কিন্তু এই পলাশবনিতেই হয়ে থাকে। অ্যান্ড সবথেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে এই পলাশবনিতে মানে ইষ্টিকুটুম আছে না, যেখানে বাহামণি ছিল, অর্চি ছিল, সেই ইষ্টিকুটুমের সমস্ত শুটিং কিন্তু এই পলাশবনি জঙ্গলের মধ্যেই হয়েছিল। অ্যান্ড সামনে ওই যে চারাটা দেখতে পাচ্ছেন ওইখানে আছে বাহামণির সঙ্গে অর্চির শুভ যে বিবাহটা বলা হয় ওইটা কমপ্লিট হয়েছিল। তাহলে চলুন এই মুহূর্তে আমি ওখানে যাচ্ছি, ওটাই দেখাই। অ্যান্ড তার আগে কিছু এই পলাশবনির সিনেমেটিক শট আপনারা দেখে নিন। এই যে আমার ব্যাকগ্রাউন্ডে যে চালাটা দেখতে পাচ্ছেন, এই চালায় হচ্ছে সেই ইষ্টিকুটুম নাটকের বাহামণি অ্যান্ড অর্চির শুভ বিবাহটা হয়েছিল, ঠিক আছে। কেমন লাগছে ভিডিও জানাবেন, ঠিক আছে। অ্যান্ড এই তথ্যটা আপনাদের জানা ছিল কি সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো এই হচ্ছে সেই জায়গাটা, অ্যান্ড এটা হচ্ছে আমাদের সবার প্রিয় শান্তিনিকেতনের পলাশবনি জঙ্গল। না, বল্লভপুর ডিয়ার পার্ক কমপ্লিট করার পর এই মুহূর্তে আমি রয়েছি সৃজনী শিল্পগ্রামে, ঠিক আছে। তো এই মুহূর্তে আমাকে ভিতরে ঢুকতে হবে অ্যান্ড টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে দেন আপনাদের সবার সঙ্গে কথা হচ্ছে। আগে টিকিটটা কেটে নিই। না, অলরেডি আমার টিকিট কাটা হয়ে গেছে। অ্যান্ড ইন্টারেস্টিং একটা জিনিস আমাদের সবার সঙ্গে শেয়ার করে রাখি, সেটা হচ্ছে দেখুন, আমি কিন্তু কলেজে পড়ি, ঠিক আছে, মানে কলেজ স্টুডেন্ট। অ্যান্ড আমার কাছে আইডি কার্ড ছিল, মানে আইডেন্টি কার্ড। অ্যান্ড তার বিনিময়ে এই আইডেন্টি কার্ড ছিল বলে আমার টিকিট প্রাইস পড়েছে 10 টাকা। মানে অন্যান্য জায়গায় আপনারা যদি আইডেন্টি কার্ড ছাড়া টিকিট কাটেন তাহলে আপনার টিকিট প্রাইস পড়বে 20 টাকা, ঠিক আছে। এই যে এইদিকে রয়েছে আদিক্রান্তি, এখানে রয়েছে আপনার ক্রাফট স্টিল, অ্যান্ড এখানে রয়েছে সুলফ্রুট গার্ডেন, ঠিক আছে। এইদিকে রয়েছে সব কিছু। অ্যান্ড এই মুহূর্তে আমি যাচ্ছি গোলাপবাগে, ঠিক আছে। মানে গোলাপবাগটা হচ্ছে এই যে দেখতেই পারছেন, এই যে ঢুকে এখানে পেয়ে যাবেন আপনার একটা গোলাপবাগ। এখানে রয়েছে গোলাপের বাগান, এর সামনেই রয়েছে সুন্দর একটা ডিজাইন। আচ্ছা দেখুন, আমি রয়েছি এই মুহূর্তে গোলাপবাগে, ঠিক আছে। আর এই গোলাপবাগের ঠিক সামনেই রয়েছে এই যে সাঁওতাল বিদ্রোহের কয়েকজন হিরো, যেমন ওখানে রয়েছে ফিরোজ সিং, ওখানে রয়েছে সিধু কানু, ঠিক আছে। এখানে রয়েছে লক্ষণ নায়ক, ওখানে রয়েছে বিরসা মুন্ডা, মানে উপরে ওই যে মিডল পয়েন্টে যাকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছেন বিরসা মুন্ডা, ঠিক আছে। তাছাড়া ওখানে রয়েছে আকা মাঝি, মানে এ টু জেড সাঁওতাল বিদ্রোহের যে সকল নায়ক রয়েছে সব এইখানে রয়েছে, ঠিক আছে। তো এই হচ্ছে এই গোলাপবাগ। তাহলে চলুন এই মুহূর্তে অন্য কোথাও যাই, কারণ জায়গাটা তো অনেক বড়, ধীরে ধীরে যদি দেখাই তাহলে অনেক বড় ভিডিও যাবে। তো শর্টের মধ্যে যতটা সম্ভব হয় আমি আপনাদের মাঝে এই সম্পূর্ণ জায়গাটা তুলে ধরার চেষ্টা করছি। চলুন। নাও এই মুহূর্তে আমি রয়েছি ঠিক এরকম সুন্দর একটা জায়গার সামনে, যেখানে নানান ধরনের মূর্তি সাজানো রয়েছে, আর মাঝখানে একটা ওই আলপনা টাইপের জিনিস আঁকা রয়েছে, ঠিক আছে। তো বেশ দারুণ লাগছে জায়গাটা। অ্যান্ড এই সাইড দিয়ে না দেখতে পাচ্ছেন
শাড়ি টাড়ি নানান জিনিসপত্রের মেলা বসছে, ওইদিকে আরও জিনিসপত্র রয়েছে। এখানে অলংকার থেকে শুরু করে এখানে ব্যাগের জিনিসপত্র রয়েছে, এইখানটায় অলংকারের এখানে জামা প্যান্ট এর সমস্ত কিছু রয়েছে, ঠিক আছে। তো মোটামুটি এই সৃজনা শিল্পগ্রামটা আমি বলছি কিসের ওপর বেস করেছে, মানে এই আদি শান্তিনিকেতনে যে সকল জিনিসপত্র ছিল বা ঐতিহ্য, ওটাকে এনারা নতুন একটা রূপ দিয়েছে এই ছোট্ট একটা জায়গায় সৃজনা শিল্পগ্রাম নামে। এই জিনিসটা খেয়াল রাখবেন, ঠিক আছে। অ্যান্ড এইখানে সোনাঝুরি হাটের মতো এই যে সাঁওতাল দিদিরা এখানে নাচ গানের কাজ করছে, এখানে দেখতে পাচ্ছেন। অ্যান্ড এই সাইডে ইন্টারেস্টিং যে জিনিসটা সেটা হচ্ছে ওই যে আমার সামনে দাদা ভাইরা মিলে একসঙ্গে বাউল গান করছে। হ্যাঁ, মানে একটা আলাদাই ভাই। এখন আমি ওইদিকে যাচ্ছি, দেখুন। কেমন লাগছে কমেন্ট বক্সে কিন্তু জানাবেন, ঠিক আছে। এইরকম দৃশ্য আগে কি কখনো দেখেন না? যদি না দেখে থাকেন একটা লাইক মারতে পারেন। এই যে আমার ব্যাকগ্রাউন্ডে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সৃজনী শিল্পগ্রাম, যেখানে আদি যুগের শান্তিনিকেতনকে একটা নতুন রূপ দেওয়া হয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সৃজনী শিল্পগ্রাম। দেখুন এই সৃজনী শিল্পগ্রামে বোলপুর সোনাঝুরি হাটে যেরকম জিনিসপত্র ওঠে, ঠিক এখানেও সেরকম জিনিসপত্র উঠেছে, ঠিক আছে। বাট আমার হাতে এই মুহূর্তে যেহেতু সময় নেই, সম্পূর্ণ কিছু আমি দেখাতে পারছি না। আমি জাস্ট এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাব, বেরিয়ে গিয়ে মানে আমার 2:24 ট্রেন রয়েছে বোলপুর শান্তিনিকেতন, ঠিক আছে। ওটা যদি মিস হয় আমার অবস্থা খারাপ হয়ে যাবে না, মানে আজকে আমি বাড়ি পৌঁছতে পারবো না, তো ভগবানই জানে। এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছি, আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, ঠিক আছে। কাকু আবার টাটা দিয়ে দিন, আসি। হ্যাঁ তাহলে চলুন টাটা। রাস্তায় আপনাদের আমি দেখিয়ে দেবো শান্তিনিকেতন ক্যাম্পাস প্লাস হচ্ছে শান্তিনিকেতন মিউজিয়াম। চলুন। আচ্ছা, সত্য কথা বলতে আমাদের বাংলায় কিন্তু প্রথম রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল জয় করেন, ঠিক আছে। বাট এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অমর্ত্য সেনের, যে কিছু অর্থনৈতিক গবেষণা করেন, ওনার সেই কেন্দ্রটা হচ্ছে এটা। অ্যান্ড এই যে আমার সামনে আমি দেখিয়ে দিচ্ছি, আমার হাতে টাইম নেই, হ্যাঁ যতটা তাড়াতাড়ি হয় আমি ওটা দেখানোর চেষ্টা করছি। এই যে সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অমর্ত্য সেনের বাড়ি, মানে যিনি নোবেল জয়ী, ঠিক আছে, মানে অর্থনীতির ক্ষেত্রে। দেখতেই পাচ্ছি অমর্ত্য সেনের বাড়ি আছে এটা। এই যে এটা হচ্ছে অমর্ত্য সেনের বাড়ি। অ্যান্ড এই অমর্ত্য সেনের বাড়িকে বলা হয় প্রতীচী, ঠিক আছে। এই জিনিসটা খেয়াল রাখবেন, এই যে প্রতীচী, অমর্ত্য সেনের বাড়ির নাম কি? প্রতীচী।
এই যে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে, জাস্ট দারুণ। হ্যাঁ এটিশিয়ান, হ্যাঁ এটা হচ্ছে অমর্ত্য সেন এটিশিয়ান, মানে এটিশিয়ান অমর্ত্য সেনের শর্ট ফর্ম। তাহলে চলুন এই মুহূর্তে বেরিয়ে যাই, হাতে টাইমই নেই আমার, কারণ ট্রেন ধরতে হবে, এই ট্রেন মিস হয়ে গেলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে না। তাহলে চলুন। এই যে সামনে যে জিনিসগুলো দেখছেন বা যে বাড়িগুলো, এটা হচ্ছে শান্তিনিকেতন ক্যাম্পাস, ঠিক আছে? জিনিসটা খেয়াল রাখবেন, হ্যাঁ এটা হচ্ছে কলা ভবন ডিপার্টমেন্টের শান্তিনিকেতন ক্যাম্পাস, জিনিসটা খেয়াল রাখবেন। নাট্যঘর, এটা মেলাতে যেসব মানে প্রোগ্রামগুলো হয় সেই রিহার্সালটা এখানে হয়। নাট্যঘর লেখা আছে নাট্যঘর। আচ্ছা, শান্তিনিকেতনের মেলায় যে সকল প্রোগ্রাম হয়, ঠিক আছে, সেগুলো সব এখানেই হয়ে থাকে। এই যে নাট্যঘর, মানে সব কিছু রিহার্সেল এই নাট্যঘরেই হয়ে থাকে। এই যে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে নাট্যঘর, আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন, মানে এই কলা ভবন ডিপার্টমেন্টের ঠিক সামনেই রয়েছে এই শান্তিনিকেতন নাট্যঘর, যেখান থেকে সব কিছু রিহার্সেল হয়, মানে সব মেলাতে যে সকল অনুষ্ঠান হয় তার এই যে সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে শান্তিনিকেতন মিউজিয়াম, ঠিক আছে? যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের সব ইউজ বা যা যা উনি ব্যবহার করতেন সব কিছু রয়েছে এই মুহূর্তে, ঠিক আছে? এই যে অ্যান্ড হ্যাঁ বলে রাখি, এইখান থেকেই কিন্তু নোবেল প্রাইজটা চুরি হয়েছিল, জিনিসটা খেয়াল রাখবেন। রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল প্রাইজ এই মিউজিয়াম থেকেই চুরি হয়েছিল। এই যে এটা হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কেটে যাবে, অ্যান্ড টিকিট প্রাইস হচ্ছে 70 টাকা। আমি বাইরে যেতে পারছি না, সরি ভিতরে যেতে পারছি না, তার একটাই রিজন, এই যে ছাতিনতলা, এখানেই তো রবীন্দ্রনাথ ঠাকুর কি করতেন না? রবীন্দ্রনাথ ঠাকুর না অবনীন্দ্রনাথ ঠাকুর, ওনার বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর। ছাতিনতলা আছে এখানে একটা। আচ্ছা বলে রাখি, এই যে আমার ব্যাকগ্রাউন্ডে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ছাতিনতলা, হ্যাঁ, মানে দেবেন্দ্রনাথ ঠাকুর এই জায়গাটায় আছে অনুশীলন করতেন বা পরচর্চা করতেন। এই যে এই জায়গাটায় দেখতে পাচ্ছেন, রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর এই জায়গাটায় আছে এই করতেন। এই যে ছাতিনতলা ঐতিহ্যময় প্রাঙ্গণ সংরক্ষিত এলাকা, ঠিক আছে? অবশ্যই গেট টেট লাগানো রয়েছে, এই মুহূর্তে কারো ঢোকা এখানে, মানে সবার ঢোকা বলতে পারেন নিষিদ্ধ। শান্তিনিকেতন বাড়ি, এটা হচ্ছে আসল, এই যাচ্ছে মেন শান্তিনিকেতন বাড়ি, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছেন এখানে গার্ড রয়েছে। এই যে এক মেয়ে বন্দি তয়ং আনন্দর পমৃত যোদ্ধিত ভাবটি, ঠিক আছে? এটা হচ্ছে মেন শান্তিনিকেতনের বাড়ি। চলুন দাদা, হাতে আর সময় নেই আমার। এই যে দেখতে পেলেন, ওটা হচ্ছে মেন শান্তিনিকেতনের বাড়ি, হলুদ কালারের যেটা রয়েছে, ঠিক আছে? এখানে এটা হচ্ছে উপাসনা মন্দির, শান্তিনিকেতন বাড়ির যে বাড়িটা রয়েছে তার পাশে রয়েছে উপাসনা মন্দির, প্রতি বুধবার এখানে উপাসনা করা হয়, জিনিসটা খেয়াল রাখবেন। দাদা এই পাশে এটা কি আছে দাদা? এটা হচ্ছে মেলার মাঠ, এটা হচ্ছে মেলার মাঠ। এই যে শান্তিনিকেতন যে মেলাটা হয় সেই পুরোনো মেলার মাঠ আছে এটা। হ্যাঁ দাদা চলুন, বেরিয়ে যান। হাতে টাইম নেই, মানে আমি না ওই আপনার যখন ওই কী বলে বোলপুর ইউথ হোস্টেলে ছিলাম, ঠিক সেই মুহূর্তে আমি ভাবছিলাম যে বোলপুর ইউথ হোস্টেলের একটা ভিডিও করি, কারণ অনেকে আসেন, অনেকে কম খরচে থাকার চেষ্টা করেন, ঠিক আছে? কিন্তু সেই ভিডিও করতে গিয়ে আমার হাত থেকে 1 থেকে 1.5 ঘন্টা বেরিয়ে গেছে, কারণ আমাদের গোছানো ছিল না, রুম খালি নেই। লাস্টে রুম খালি করলো, দেনই হলো। যাক বাবা, অবশ্যই আমি পৌঁছালাম আমার যে সময় রয়েছে 2:24 তার আগে, ঠিক আছে? এখন বাজে 2:13। থ্যাংক ইউ সো মাচ দাদা এত সুন্দরভাবে ঘোরানোর জন্য। অ্যান্ড আপনাদের একটা শেয়ার করে রাখি যে কথাটা, সেটা হচ্ছে বাবুদের সাথে আজকে আমি ঘুরেছি, ঠিক আছে? অন গড বলছি যে দাদা যেভাবে আমাকে ঘুরিয়েছে, যেভাবে আমাকে সময় দিয়েছে, বা যে প্রাইজের মধ্যে আমি ঘুরেছি, জাস্ট পারফেক্ট। এই প্রাইজের মধ্যে আপনারা এই বোলপুর শান্তিনিকেতনে ঘুরতে পারবেনই না, ঠিক আছে? অ্যান্ড একটা কথা বলে রাখি, আপনারা যখন এখানে আসবেন, আমার ভিডিওটা যদি ভালো লাগে, কারণ বাবুদার বিহেভিয়ার আচরণ যদি ভালো লাগে, প্লিজ বাবুদার সাথে কন্ট্যাক্ট করবেন। আশা করি আপনারা কখনো ওই নিজেকে দোষ দেবেন না বা আমাকে দোষ দেবেন না যে আমরা কার সাথে ঘুরছি, ঠিক আছে? তো বাবুদা আপনি আপনার নাম্বারটা একবার আমাকে বলুন, যাতে আমার অডিয়েন্স যখন এই শান্তিনিকেতন আসবে আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারে, আপনার সঙ্গে এই শান্তিনিকেতন ট্যুরটা কমপ্লিট করতে পারে। বলুন একবার। আমার মোবাইল নাম্বার হলো 9933711782। আমার শান্তিনিকেতন ট্যুর হলো আপনার 2 দিনের প্যাকেজ 1450 টাকা। একদম হ্যাঁ, যেটা আমার বলতে ভুলে গেছি, দাদা আমাকে প্রথমেই বলছিল যে আপনারা যদি শান্তিনিকেতনে আসেন 2 দিন আপনাদের
শান্তিনিকেতন অল ওভার যা যা আছে সব কিছু ঘোরাবে 1450 টাকা। একটু কম টম নেবেন তো আর কি, এটা 2 দিনের কম রেট নেবেন তো, আমার যে অডিয়েন্স আসবে নেবেন তো একটু কম টম 1450 নেবেন। আচ্ছা একটু কম টম নেবে, চিন্তা নেই, ঠিক আছে। অ্যান্ড আর একটা কথা বলে রাখি, এই বাবুদাকে আপনারা কিন্তু বোলপুর ইউথ হোস্টেলের সামনে পেয়ে যাবেন। তাছাড়া আপনারা যদি ফোন করেন উনি চলে আসবেন, তাই তো? আচ্ছা, আর কেউ যদি এই বোলপুর শান্তিনিকেতন রেলওয়ে স্টেশন থেকে যেতে চায় আপনার কোথাও, মানে পিক আপ করে নিতে পারবেন তো আপনি? ব্যাস, তাহলে ওভারঅল মিটে গেল, আপনাদের ঝামেলা আমি মিটিয়ে দিলাম। অ্যান্ড সম্পূর্ণ ভিডিওটি আজকের কেমন হয়েছে প্লিজ জানাবেন। তো বাবুদা আবারও থ্যাংক ইউ সো মাচ। আমার দর্শকদের একবার বাই দিয়ে দিন, আবার দেখা হবে বাবুদা, আবার একদম দেখা হবে। অ্যান্ড আমার সাথে না দেখা হলো বাবুদার সঙ্গে আশা করি আপনাদের সবার দেখা হবে। নাও এই মুহূর্তে আমাকে টিকিট কেটে দেন যেতে হবে, কারণ 2:24 ট্রেন যেটা বললাম। অ্যান্ড অনেস্টলি বলছি বাবুদার সাথে আপনারা কন্ট্যাক্ট করুন, খুব 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 কম খরচে উনি 2 দিন আপনাদের ট্যুর করাবে, ঠিক আছে? তাহলে চলুন এই মুহূর্তে টিকিটটা কেটে নিই, না হলে বিপদে পড়ে যাবো।